আমার আল্লাহ নিয়ে আজাইছেন বদরহুর জাম আসলো এর বাদেও খালি খতমে নুসর আয়াত আর দুরূদ শরীফ পড়ি পড়ি আইছে কইছি আল্লাহ ওয়াজের শেষ সময় এখানে আর বেইজ্জত করাইও না, কারণ এবার খেওয়ার কোনো লাইন হয়েছেন না মোল্লা লোকটাইটা বুঝাইছে। হ্যাঁ, এক এক বছর এক এক মুসিবত থাকে না নি। গতবার গেছে জিরিঘাট ওয়াজ নিয়ে আসলাম। হ্যাঁ, কমেন্টও খেও পক্ষে মারছো খেও বিপক্ষে মারছো, এটা মারতায় বাধা নেই। হয় আপনার আর কমেন্টে আমার আইতো না যাইতো না হলো না। আরও যে ভিডিও বানাইতে আর তা করতে ওয়াজ কমতো না, ইনশাল্লাহ দোয়া করিও বুঝাইছ। এবার বরাক বেলি তামাতনে বেশ ওয়াজ করনেওয়ালা কোনো আলিম সাহেব আসলা না, সুবহানাল্লাহ কইতে ও আই লাস্ট টাইমে কইলেইয়া এবার এখন আই দিনের রাইতে 6টা ওয়াজ পর্যন্ত আল্লাহ খুলাইছে। ও জাতর শুকরিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ। আমার মতন এক মানুষ আমার এলাকান যদি ইলা হকলে দৌড়াইতা আপনার জীবন যদি গিয়া উঠিলাম বুঝাইছ। কারণ খাইল রাইতে তো 3টা 20 21 মিনিটও বাই ক্রস করছি আমি। বাগাবাজার শেষ করিয়া বুঝাইছেন, বাগাবাজার পশ্চিম রাজনগর শেষ করিয়া ইয়া হামাইছে খাবুগঞ্জ ইয়া আপনার মনখাল বাজার হইয়া হাতিখাল বাজার হইয়া গিয়া গেছি বাউরি খান্দি বকরাপার বুঝাইছেন। হন্তনে শেষ করিয়া রাইত ওবায়দি গিয়া গেছি। আবার দিনতনে আস্তে আস্তে মাদ্রাসার জামেলা শেষ করি আল্লাহ নিয়া নাইছে আইজার বাদে নাই বুঝাইছেন কইলিয়া। কারণ ও যে দেরিওর ঘরে ওয়াজ থাকলে আবার কিছু উড়াউড়ি করলাম না, কিছু মানুষ চিত্রি যাইবা ওয়াজর মজা হরি যায় বুঝাইছে। কারণ কিছু প্যাসেঞ্জার আছেন তো খালি ওয়াজর লাগি নমাজর লাগি না বুঝাইছে। এর বেজার হইতরা না, ওয়াজ হইব। আবার তো ওয়াজ আরম্ভ করছি না, এখনো সফটওয়্যারও আছে বুঝাইছে। কারণ 28 ফেব্রুয়ারি পর্যন্ত আল্লাহর হুকুম হইলে ওয়াজ চলবো, এর বাদে রোজা বাদে আবার ওয়াজ হইব হইব না। তবে এখন কোর যে মজা এই মজা মনে হইতো না, আল্লাহ মজা করাইতা। সম্মানিত হাজিরিন, এক রহমত অত মায়া অত মহব্বত নাই অত মহব্বত। কারণ কিতা ই এক মায়ার যদি অত রহমত অত মায়া আর মহব্বত প্রেম ভালোবাসা থাকে, বাকি 99টা আল্লাহর কুদরতি হাত রয়েছে না নিখন চায়। আল্লাহ কইতা কিয়ামতের দিন আমার গুনাহগার আমার আখির জবানার নবীর উম্মতরে আমি এই 99টা রহমতের মাধ্যমে মাফ করে জান্নাত জায়গা দিমু। না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের মুখমণ্ডল আল্লাহ তার কুদরতি হাত দ্বারা পয়দা করছেন সুবহানাল্লাহ। এর কারণে জান বাই চাইবা তান বাই চাইলে মানুষের মায়া মহব্বত বাড়ি যায় সুবহানাল্লাহ। আল্লাহর যাতে নিষেধ দিছে জমিনও কোনো মানুষের মুখও আমরা মারতাম না, মারি না। কোনো মানে নিজের ছেলেরে মেয়েরে বাইরে বনিরে সপ্তনে বেশ বেঠিরে বেটিন তোরে মাথার বাদেও মুখো তাবড় মারুন না, ইটা করিও না। আল্লাহর জাত নারাজ হয়ে যায়। কারণ যে মানুষের মুখও মারবায় এই মানুষের উপরে আল্লাহর জাত বেজার হয়ে যায়, বন্দা তোমার ক্ষতি ধরি লইব। এর কারণে ও মা বই নখলরে মারতে সময় মুখও মারিও না, আল্লাহর দোয়াই দিয়া হইয়ার। কারণ বেটিনতে মায়ের খাইন বাদে খান্দন না। এর কারণে ও সামনে রোজা মাস আর দয়া করে বহুত বেটিনতে খান্দন হইন আল্লাহ এবার এমনি অভাবর দিন আর বলা এবার আর মিজোরাম গেছেন না কোন হাল গুজরাইতা। কত বেটিনতে নফল নমাজ ভরিতরা যে বেটা রোজা মাস বিদেশ থাকুক। কারণ ও বুঝো তুমি জমিনের কোন মাফর আজরাইল যে বেটিয়ে নফল নমাজ পড়ি। এক বেটিও একদিন কইছে হুজুর দোয়া করবা, আমি 2 রাকাত নফল নমাজ পড়িছি বলাই বা রোজাত বাইরা থাকতা। কইলাম অত কিতাব বলে খলিঞ্জা জ্বালাইলাই, ইলা ব্যবহার আমি করতাম না। এমন একজন নবী আল্লাহ আমরারে দান করছিলা যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর চরিত্র, নবীর ব্যবহার, নবীর আখলাক কইলা আসলো। এর কারণে আমার বুজুর্গগণ, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল, ও আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কি রকম আসলো কইলাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। নবীজির চরিত্র হইল আল্লাহর কালাম
কোরআন শরীফ অর্থাৎ যে মানুষ কোরআন শরীফের দ্বার লইবা, কোরআন শরীফের লগে সম্পর্ক রাখবা, কোরআন শরীফের লগে মহব্বত রাখবা, খোদার কসম এই মানুষের চরিত্র বাদ হইতো না, ওইবনি হইতো না। এর জন্য নবীজি ফরমাই মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে মানুষ জমিন নিজতনে বয়সে ছোট যারা এরারে বন্দায় মায়া করেন না, রহম করেন না, আদর করেন না। ওয়ালাম ইউকির কাবীরানা আর জাইনটাল বয়সতনে বড় যারা বয়োজ্যেষ্ঠ যারা এরারে সম্মান করেন না, তাজিম করেন না। আমার নবী ফরমায় ঈমানু আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নাই। খালি নমাজ পড়লে খামাইতো না, রোজা ধরলে খামাইতো না। আমি আমার বয়সতনে ছোট যারা এরারে আমি মায়া করতাম, কিনা করতাম? মায়া করতাম। আর বড় যারা এরারে আমি সম্মান দিতাম। এর কারণে বড়গুলো খেয়াল করা লাগবো, এ আমার ছোটো ভাইয়ের সমান, আমার ছোটো ভাই হিসাবে আমি তারে মায়া মহব্বত করা লাগবো। আমি ডাক দিলে হইতাম মনাও ভাই আও, বলে না ব্যবহারে ভদ্রতার পরিচয়। আগে আগে না খালা বাস আসলো না, এখন ইতা নাই, এখন এসটিসি ও তা চলে। এর মাঝেও কিছু গাড়ির দরজাত লেখা থাকে ব্যবহারে ভদ্রতার পরিচয়, নিজের ব্যবহারে নিজের পরিচয় মানুষে ফাইলায়। ও আমি যদি ও কুটিমুটি মনারে ডাক দেই যে ও ভাই আয়, হইব তোর কিতো হয়েছে, কারণ সোয়াল জেলা জোয়া বলা বাস্তব কথা নয়। আর আমি যদি কই মনা ও ভাই আও, হইবা নানি বলে জয় আইয়ার বা তুলাবা দেন না এখন আইয়ার, কারণ ব্যবহারে ভদ্রতার পরিচয়। এর কারণে আমি মানুষের লোকে মাতিতাম, সুন্দর শালীনতা বজায় করে আমি মাথা লাগবো। এমন একজন নবী জমিনু আল্লাহ দিসলা, যে নবীর ব্যবহার, যে নবীর চরিত্র দেখিয়া মানুষে কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। নবী যে মারিয়া কোনো মানুষের কলিমা বলাইছেন না, বান্দিয়া নাই, তলোয়ার দেখাইয়া নাই, ভয় দেখাইয়া নাই। নবীর ব্যবহার, নবীর চরিত্র, নবীর আখলাক দেখিয়া মানুষে কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা দাম আছে। এর জন্য আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ আদম সন্তানরে এই জমিনের মধ্যে সম্মানিত করছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে সম্মানিত করছে। সম্মানিত হাজিরিন, আমার এত সুন্দর একটা বিষয় দিছে, বিষয়টার নাম হইল পিতামাতার গুরুত্ব এবং সন্তানের প্রতি পিতামাতার হক। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান জমানায় অনেক মা বাবা আছেন, বৃদ্ধ হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, মা বাবা টাইমে খানি হইতরা না, টাইমে খাগড় হইতরা না, টাইমে মেডিসিন হইতরা না। এলা বহু মা বাবা কষ্ট আপনার জিল্লতির মাঝে আসেন না। আর বহু মা বাবারে আল্লাহ বক্সালঙ্গ গুম লাগাইতরা, শুক্রিয়া আদায় করো আলহামদুলিল্লাহ। এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন পিতামাতার গুরুত্ব এবং সন্তানের প্রতি পিতামাতার হক আমি সামান্য আগে তো নেয় আইলে আপনারা বুঝবাইবা। ছেলে নষ্ট হয় বাবার কারণে, আর মেয়ে জমিনও নষ্ট হয় মার কারণে। সর্বপ্রথম মা বাবা ভালো হইতে লাগবো। মা বাবা যদি জমিনও ভালো হয়, মা বাবা যদি জমিনের মধ্যে নমাজি হয়, তাহলে ছেলে মেয়ে জমিনের মধ্যে নমাজি হইবা। মা বাবায় যদি আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনও তিলাওয়াত করে, এই ছেলে মেয়ে জমিনও তিলাওয়াত করবা। সুবহানাল্লাহ। আরো সামান্য অগ্রসর হয় মা বাবা। ও মা বইল দুনিয়ার জমিন যখন সন্তান তোমার গর্ভের মধ্যে প্রবেশ করিলেইব, এই সময় মার দায়িত্ব হইল জমিনের মধ্যে তুমি নমাজ আপনার কজা করতাই না, টাইমর নমাজ পড়িয়া যাইতাই। যদি সম্ভব হয় তাহলে সলাতুত তাসবির নমাজটা আপনি পড়িতাই। যদি সম্ভব হয় সলাতুত তাওবার নমাজ, ও মা বইন খোল, যদি সম্ভব হয় তাহলে তাহাজ্জুদের নমাজ পড়িতাই। নমাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করতাই। রে বা মওলা, আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার পেটের মধ্যে যে জাদুমণি আছে, আল্লাহ আমার নেককার সন্তান আপনি দান করিলাও। আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার একজন নেককার আওলাদ আপনি দান করিলাও। সুবহানাল্লাহ। দোয়া করতা। বাবার দায়িত্ব হইল জমিন খায় খারবার।
ব্যবসা বাণিজ্য করবাই, তিজারত হইল নবীগণের সুন্নত, কওলা সুবহানাল্লাহ। তিজারত হইল নবীর সুন্নত। এর জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ রব্বুল আলামিন ফরমাইল, আমার বান্দা বান্দি হল, এই দুনিয়ার জমিন আমি আল্লাহ তোমাদের জন্য বয় বেচা কিনা, খায় কারবার, ব্যবসা বাণিজ্য, তিজারত আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করলাম। ও হারামার রিবা, একটা জিনিস আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করলাম, যেটার নাম হইল সুদ। তার নাম সুদ। সুদর বাজাইবার কামলাই সুদ খাওয়া হইল গুনাহ কবিরা, হারাম। আমরা সারাই জানি, ইনই বেমান নাই আর ইমাতর কম না। এর জন্য আমার বুজুর্গণের ব্যবসা বাণিজ্য, খায় কারবার আল্লাহ আমাদের জন্য হালাল করছে। এর কারণে বাবা যাইলাছ, বাবার দায়িত্ব হইল জমিনের মধ্যে হালাল উপার্জন করতে হয়, হালাল ব্যবসা বাণিজ্য করতে হয়। এই হালাল খাদ্য নিয়ে তোমার বিবিরে খাওয়াইতে হয়, কারণ তোমার বিবির গর্ভের মধ্যে আপনার সন্তান আছে। মায়ের জমিনের মধ্যে 10 মাস 10 দিন মায়ের সন্তানরে গর্ভধারণ করে। এই সময় দুনিয়ার জমিনের কোনো সেরিলেক্স আপনার খাওয়ানি লাগে না, লাগেনি? সন্তান মার গর্ভ 10 মাস 10 দিন, হয়তো 2-4 দিন কমি বেশি হইতে পারে। এই সময় শিফর সাংগতনে আনি সাগু খেয়েও দেননি মারে, বলে তুমি তোরা খাইলাও না, না, মারে আলাদা খাদ্য দেওয়া হয় না। কারণ মার খাদ্য তো নেই, সন্তানের নাভির মাধ্যমে আল্লাহ পাইপ সিস্টেম করিয়া রাখছ, মার খাদ্য তনে সন্তানের খাদ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এর কারণে ও ভাই, তোমার বিবিরে জমিনের মধ্যে আপনি খাদ্য খাবাই ভাই, সেটা হালাল বস্তু আপনি জমিনও খাবাইলাও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের যে হালাল পবিত্র বস্তু দান করলাম, এই পবিত্র বস্তু তুমি দান খাইলাও। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদের হালাল পবিত্র যে বস্তু দান করলাম, এই হালাল বস্তু জমিনের মধ্যে পবিত্র বস্তু খাইলাও। বাইরে জোয়ান জমিন তোমার বিবিরে দুনিয়ার জমিনও হালাল আপনি খাওয়াইবাই, তোমার বিবি জমিনের মধ্যে হালাল খাইবা। তোমার বিবির খাদ্য তো নিয়ে আল্লাহ জাদুর খাদ্য বানাইবা। এই সন্তান জমিনের মধ্যে বড় হইব, এগুর শরীরের ব্লাড আপনার হালাল হইব, শরীর হালাল হইব। এই জাদুমণি জমিনের মধ্যে ভাসিয়া রইব, জীবনে কোনোদিন মা বাবার জন্য হারামি করত না। জোরে কইল না সুবহানাল্লাহ। মূল ফাউন্ডেশন ঠিক করা লাগবো না, এর কারণে হালাল খাইতে লাগবো। দজনে হালাল খাদ্য খাইতে লাগবো। এরপরে মার দায়িত্ব হইল, সন্তান জমিল যখন মার গর্ভ হয়ে যায়, ও মা তোমার কাছে আমার বিনম্র অনুরোধ হইল রে, মাসে মাসে আল্লাহর কালাম কোরআন শরীফের এক একটা সূরা আছে জমিন তুমি তিলাওয়াত করিয়া যাও, কারণ তোমার ছেলের ফায়দা হইব। মায় জমিনের মধ্যে যত বেশি নামাজ পড়িবাই, এই সন্তান ছেলে হোক চাই মেয়ে হোক, ইগে জমিনের মধ্যে নামাজ পড়িব, নামাজ ভাগিত নাই, নামাজ পড়িব। আর যে মায় ও ভালো তো মোবাইল লইয়া বই রইবা, ই মার গরো যে আওলাদ আইব, এগো খালি 5-6 বছর হইতে হইব মোবাইল। কারণ কিতা, এগো মার হেঁটো তাকতে নেগে দেখি আইছে, বুঝতেছ? এর কারণে এই সময় মা যারা আসেন এরা কন্ট্রোলের ভিতরে রইতে হয়, নিয়ম নীতির ভিতরে রইতে হয়। আপনার দায়িত্ব হইল বেশি বেশি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতে হয়। এই তিলাওয়াতের কারণে তোমার সন্তানের জমিনও আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করব। সুবহানাল্লাহ। আপনার মুখে দিয়ে বাজে বাক্য বার হইতো না, বাদ মাত বার হইতো না। যদি বাদ মাত বার হয়ে যায়, গাইল বার হয়ে যায়, তোমার সন্তানের জমিনও ওলা বাজে বাজে কথাবার্তা করবো। মাত বুঝা যান, এটা হইল আমার দায়িত্ব। এরপরে মা বাবার দায়িত্ব হইল কি দেখ, সন্তান যখন জমিন জন্মগ্রহণ করব, জন্ম নেওয়ার পরে সন্তানের ডাইন খানো আজান এবং বাম খানো একামত দেওয়া লাগে, দেন না?
আসেনি আপনারা ইতা দিদা কিহর শিলচর মেডিকেল কলেজ কি আজিজ ও বেআইন হ বেআইন ছয় বেআইন গুহার মশা চিত্রাইছেন হসপিটালের বারিন্দা আমি একদিন গিয়া দেখি এখানে চিত্রাইয়া কইলাম মই দি গো কিতা কর অন্য গুহা গেলিবার সময় নেই আজান দিদরা নমাজ পড়ো না না হাসপাতাল কিয়র নমাজ হইতো না কত বড় মুসলা লইয়া বাদ হ্যাঁ এর বাদে বইয়া হিসাব করবা সলমার হরি আবো মশাও দিলা না অন্য গিলিবার লাগি গেছ বুঝতে পারছো একটা খবিসি না তুমি মেডিকেল গিয়া বললে হুতরায় বহুত বেটিন আছো সোনোগ্রাফির ডেট দেখাইছে মার্চর 17 তারিখ 13 তারিখ সুন্দর হইয়া যাইতে লাগে আগে ঠেকা তৈরের 50,000 এগুলো আমার আরিত লাগবো ও তো বলে মুসিবত আনরায় না তাওয়াক্কুল আলাল্লাহ ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু আল্লাহর উপর ভরসা করো কিওর পয়সা আর কিওর টাকা আল্লাহ আমারে বাড়িতে আমার সন্তান আল্লাহ দেবাইবা কোন আল্লাহুম্মা আমিন বাই অ্যাক্সিডেন্ট এখনকার কিছু স্ট্যান্ডার্ডই জবান আইছে এখন যাবাও লাগে নার্সিং হোমে বুঝতে পারছেন না গেলে হয় না এর কারণে না যাওয়াটা বালা বেশ মুসিবত পড়ে গেলে আপনি যাইতায় আগে যে আপনি 50,000 1 লাখ তোরাইতে তো তুমি জুইটইয়া আসো যে আমারই নইগুণ দেবা লাগবো নিয়ত কুম্ভায় যা সবাই জানলা নি আর তাইনও কুশ হইয়া যাইতরা নাইরা বাইরে আর 6টা লোকে বুঝতে পারছো গিয়া লাগাইতা এটা মাতে অসুবিধা হননি এখানে হক মাত মাতিয়ে যাইয়া ইটা ওয়ার্ল্ডে ভাইবা লাইব বহুত আসন বেটি কইবা তাই নাইরা কিলাছেন এখন মার্কেটে একটা কাপড় বেটিন তোর বার হয়েছে ইগুন নাম হইল নাইরা আর কয়দিন বাদে বারইব বাইরা বুঝতে পারছো এর কারণে আমার বুজুর্গ রাজন ভাই ভাই ওয়াজো এর জন্য আমার বুজুর্গ তোলা আগে দিয়ে আগে যাক খরে মানুষ জায়গা হইতরা না তোলা আগে দি আগ পাবো মানুষ আইয়া আজিবা এর জন্য আমার বুজুর্গ আমার মা বইন হল সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে জন্ম নেবার পরে সর্বপ্রথম জাদুর ডাইন খানোয়া জানে এবং বাম খানোয়া কামত দিয়া দে মাইকে মানেন না কিতা কইতা তানে কোনটা দেন না তাই নেখারে নিরাইয়া বই রয়েছেন কোনটা আনি দেওয়া আমার বুজুর্গণ সন্তান জমিনের জন্ম নেওয়ার পরে ডাইন খানের মধ্যে আজান বাম খানের মধ্যে কামত জমিনের মধ্যে যত নমাজ আছে নমাজের আগে জমিন আজান আছে রানি এমন একটা নমাজ আছে রে ভাইয়াই যে নমাজের কোনো আজান কামত নাই আসেনি একটা নমাজের নাম হইল জানাজার নমাজ জানাজার নামাজের জন্য আজানে কামত নাই এখানে সন্তান জমিনের জন্মগ্রহণ হয় জন্ম নেওয়ার পরে আজান এবং কামত দেওয়া হয় কিন্তু বন্দা যখন জমিন তলে মারা যায় মারা যাবার পরে বন্দার জানাজার নামাজ পড়া হয় মা বাবার দায়িত্ব হইল সন্তানের মুখ মিষ্টি দ্রব্য একজন ভালো মানুষের টানে নমাজি মানুষের মুখ একটা খেজুর দিবা চাবাইবা দুইটা অংশ করিয়া একটা অংশ সন্তানের জিব্বার মধ্যে একটা অংশ সন্তানের তালুর মধ্যে দিয়া দিতায় এর ফলে মা বাবার দায়িত্ব হইল যখন সন্তানের 7 দিন হইব 7 দিনের দিন শরীয়তের ভিতরে ইসলামী নিয়ম নীতির ভিতরে তোমার সন্তানের জমিন তুমি আকিকা করতায় ছেলে যদি হয় 2টা বকরি আর মেয়ে যদি হয় মেয়ের জন্য একটা বকরি আবার বাঙ্গিছেন যদি দুর্বল কোনো মানুষ হয় তাহলে একটা বকরি দিলে ছেলেরা দাইব আর যদি সম্ভব হয় 2টা বকরি ছেলের জন্য মেয়ের জন্য একটা বকরি 7 দিনের দিন আকিকা করবাই সন্তানের মাথার চুল খামাইবাই সন্তানের মাথার চুল খামাইতে লাগে চুল খামানির পরে এই চুল অক্সাইন লইবাই চুল বরাবর সোনা চান্দি তুমি আল্লাহর রাস্তায় খয়রাত করতে পারবা এখন কিছু ডাক্তার সাহেব বলে কয় মাথার ব্লেড লাগাই না চুল কাটিলে বলে বেমার হয়ে যায় কিয়র বেমার নবীজি হইয়া গেছেন নবী তনে বড় হয়ে গেছেন নি মাতল না ও দেখবা খাঞ্চি দিয়ে খালি উফরে উফরে মারবাও যে আপনার দানো আর 60 বাঁচন না ও 60 বাঁচার জুইতে এটা হইতো না বালা করে চুল কাটো এরে গুসলও করাইতা না ও যে আরেকটা বার হয়েছে না নি তার নাম কও না ওটা পেপার আছে না ওটা দিয়ে মারছে আমার বুজুর্গ
সন্তানের মাথার চুল খাটিবাই, খাটার পরে যদি আল্লাহ জমিল দলের মালিক, আল্লাহ টাকা পয়সার মালিক বানায়, তাহলে চুল পরিমাণ সোনা চান্দি আল্লাহর রাস্তায় খরচ করিলাও, ওজন করিয়া। এরপরে মা বাবার দায়িত্ব হইল 7 দিনের দিন যখন আকিকা করবাই, তোমার ছেলে হোক চাই মেয়ে হোক, ইসলামী শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম জমিন রাখবাই। এটা কার দায়িত্ব? ছেলে মেয়ের নাম মা বাবায় একজন বিজ্ঞ আলিমর লগে পরামর্শ করিয়া শরীয়তের ভিতরে ইসলামী নিয়ম নীতির ভিতরে অর্থ সহকারে একটা নাম রাখা লাগবে। এই দায়িত্বটা কার? মার। নাম উনবাই বল্টু, বল্টু বাল্টু এটা আসেন নাই আউরি নাম তৈও না। কোনো নামর কারণে মানুষ কামতর ময়দানে বেহেস্ত যাইবা, আর কোনো নামর কারণে মানুষ দুজক পাল্লাই ভালাই দিবা। এর কারণে এটা হইল মা বাবার দায়িত্ব। এখন আরেক মাসলা হইল 7 দিনের দিন যদি কোনো কারণবশত আকিকা করতে পারেন না, তে আর না নি। আমার বুজুর্গান যদি 7 দিনের দিনে সম্ভব হয় না, 14 দিনের দিন আকিকা করবাই। 14 দিনের জন্য যদি 14 দিনের দিন যদি সম্ভব না হয়, 21 দিনের দিন করবাই। আর যদি 21 দিনের দিন যদি সম্ভব না হয়, তাহলে বৎসর জীবনের মাঝে একটা দিন তোমার জাদুমণির আকিকাটা তুমি করাইলাও। 7, 14, 21 হয়েছে না, এর বাদে তুমি জীবনের মাঝে একদিন তুমি মা বাবার দায়িত্ব হইল সন্তানের আকিকাটা আপনি করাইতা, ঠিক আছে না? এর বাদে জমিল সন্তান যখন সামান্য বড় হয়, বড় হওয়ার পরে সন্তানের জমিনের মধ্যে মাতে মাম্মা বাব্বা দাদা হয় না, সে ফুড়ায়, খালি ফুরি উড়ায়, বু বু হয় দাদা। এই সময় যদি একটা বাব্বা হইলাতে মাছ হইল, তা হয় আমিও তো হেরান হইলাম আর গিয়া বাবার নাম লইলা, এগু হিরিস্তা হরুতা অত গুছা করার কাম কিতা। আর মাম্মা হইলে বাপে কইতরা আমি আরিত 72,000 কিয়ত কুয়াইলাম। এই সাফাল আর এক মুসিবত আছে না। এর কারণে আমার বুজুর্গান, এই সময় তুমি মাম্মা খোয়ার যাইও না, বাব্বা খোয়ার যাইও না। সন্তানের যখন জবান ফুটে যাইব, সন্তানটা তুমি কলিমার তলকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সময় কলিমা শুনাও, তার খানো কলিমা গিয়া ভূষিত ওলা নাই। এর বাদে সন্তান সামান্য বড় হয়, বড়র পরে জমিন কোন সময় সন্তানে জমিন খান্দন লানি। এই সময় দেখবাই বেটিন একদম আরম্ভ করছে, উড় লইয়া কইবা, ও ফাঁকি ডালো বৈশনি ফৈসমর বন্দে দি, আল্লাহর গেছে দুয়া করো নানু আইতরানি। ও ফাঁকি ডালো বৈশনি পুত্রর বন্দে দি, আল্লাহর গেছে দুয়া করো মামা আইতরানি। ইলা দুয়ালায় হইতায় হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। আরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাই রইবনি। আর ফাঁকি ডালো বইছনি, তা কোন থানা বুঝাইছেন? আল্লাহর জিকির দেও লাভ হইব, এগুলো খানে দিয়ে আল্লাহর নাম হামাইব না, খানের মধ্যে আল্লাহর নাম শোনাও লাভ হইব। এরপরে জমিনের মধ্যে মা বাবার আরেকটা দায়িত্ব হইল রে, সন্তান যখন সামান্য বড় হইব দিনদার ইলিম শিক্ষা অর্জন করাইলাও। এগুলো দিনদার ইলিম শিক্ষা অর্জন করাইতে মা বাবার দায়িত্ব। 7 বছর বয়স হইব, 7 বছর বয়স হওয়ার পরে এই সন্তানরে জমিন তুমি নমাজের তাকিদ দিয়া দেও। এর বাদে মা বাবার আর একটা দায়িত্ব, সেটার নাম কি তা বলে মা বাবায় জমিনও যদি ছেলে হয় তাহলে জমিনও খতনা দিয়া দিতা। খতনা বুঝবাই জন্যি সুন্নত দিতা। হয় মিডিয়া ভাড়ায় মাত হইলাম ওলা বেগর দিন আমরা যার ওই দিন একজন হুজুর দোয়া করবা, অমুকর বিয়ার 2 দিন আগে সুন্নত লাইছে রে। আচ্ছা যায় কি মানুষ
এখানে বাস্তব কথা ইবাই বিয়া ঠিক হয়েছে কইনা আনিলি তা বিয়ার 2 দিন আগে থারে নিয়া সুন্নত দিছ আচ্ছা খস মানুষ মারি লাইছ ও বলা তো মানুষ আবো আসই না এটা মা বাবার দায়িত্ব আগে দেও অত দিন গুমো আসলাই আসিও না এটা কথা প্রসঙ্গে আইছে কইলে এটা বেজান আমরাও হরুবালা দেখছি এটা হোক বড় বড় ইয়ালে মানে দিছ এটা হরুবালা তুমি আদায় করাইলাম ঠিক আছে না এরপরে আমার বুজুর্গ মা বাবার দায়িত্ব হইল দিনদার ইলম শিক্ষা অর্জন করাইতাই নমাজের হুকুম করিয়া দিতাই এরপরে যখন ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হইবা ইসলামী নিয়ম নীতির ভিতরে উপযুক্ত ছেলের জন্য মেয়ে আনিয়া বিবাহ দিয়া দে এর বাদে মা বাবার দায়িত্ব কি বলে যদি সন্তানের খায় খারবারের ব্যবস্থা হয় তুমি জমিনের মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে লাগাই দাও এর বাদে আর দায়িত্ব নাই এর বাদে দায়িত্ব হইল আপনি মা বাবার খেদমত মা বাবার সেবা তোমার সন্তানে জমিনে করিয়া যাইতে লাগবো ও যুবক সমাজ ভাইয়ান মা বাবার খেদমত করো মা বাবার সেবা করিয়া যাও মা বাবা তোমার জন্য দুয়ার দরজা আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি জমিনের মধ্যে 3 ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ এর মধ্যে গুরইলা নবীজি ফরমায় ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় সেই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না সুবহানাল্লাহ আমার বুজুর্গণ হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায় যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায় ও যুবক সমাজ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও দুনিয়ার জমিন আমি আল্লাহর গোলামি করিয়া যাও ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু আর কোন মানুষের জন্য নাই রে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও আর 2 নম্বর কিতা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত তোমার মা বাবার সেবা তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিয়া যাও যত জায়গাতে আল্লাহর ইবাদতের কথা লগে লগে আল্লাহ মা বাবার খেদমতের কথা আনছেন হও না সুবহানাল্লাহ মা বাবা আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা মা বাবা আওলাদের জন্য যে দোয়া করই আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দুয়ারে গোরাই দিলাম ও যুবক সমাজ ভাইয়াই অনেকের মা জমিন আছে অনেকের মা জমিন নাই অনেকের বাবা জমিন আছে অনেকের বাবা জমিন নাই যাদের মা বাবা আছেন খেদমত করো সেবা করো দোয়া লও আর যাদের মা বাবা জমিন নাই তোমার জন্য দায়িত্ব হইল তোমার মা বাবার জন্য জিয়ারত করো তোমার মা বাবার জন্য দোয়া করো তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিলাও আল্লাহ তোমার মা বাবার কবর আল্লাহ সব পৌঁছাই দিবা সুবহানাল্লাহ বহু জওয়ান শুনলে ভাইয়া আইজ হইল আজ কি বার বলে আইজ হইল ফেব্রুয়ারি মাসের আপনার 26 তারিখ নানি ও 2-4 দিন বাদে রোজা কোন দিন আইব হইতাম না যেদিন চাঁদ দইব বুঝতে পারছ হয় যেদিন চাঁদ দইব সবে বরা তো কথা প্রসঙ্গে হইলা বাদে আকর খাটিয়া হকান শাড়ি তাই হেনরে দি এটা একটা মুসিবত হয় 13 না 14 কত যে ফোন হায় 4,000-এর উপরে ফোন ও হুজুর হচ্ছে কোনো ফোন ধরা নেই এটা একটা মুসিবত না আপনার রেকর্ডিং করে ছাড়ি দিব মানুষ এমন এক জাত তা লাগি ডর করে যেদিন চাঁদ দইব চাঁদ 29 হয় 30 হয় হল না এমনিও খবর পাইবা বুঝতে পারছে
এর কারণে আমার বুজুর্গ নেককার আওলাদ যারা আসেনি রে, এরা জমিনের মধ্যে এখন তনে বন্ধায় জমিনের মধ্যে আফসোস করে খান দেখেনে। গত বছর রোজা মাস আমার মা জমিনও আসলা, আমার বাবা জমিনও আসলা, সন্তানে এক লগে বইয়া জমিন মা বাবার লইয়া বন্ধা ইফতার করছে। ইলাওলা জমিনও আসেনি রে, বন্ধায় দুনিয়ার কাজ কর্ম সমস্ত ত্যাগ করিয়া ইফতারের আখ্যানো বন্ধা বাড়ি তাই। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।